আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে জানাচ্ছি শুভ দিন। চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফখরুল ইসলাম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন যে ভিডিও এডিটিংয়ের একটি কোর্স শুরু করার জন্য। তো আপনাদের অনেকের রিকোয়েস্টে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে ভিডিও এডিটিংয়ের আমরা একটি সম্পূর্ণ কোর্স শুরু করতে যাচ্ছি। তো আমি আশা করব যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় আমার সাথে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন, এখনো থাকবেন, এই আশা কামনা করছি। তো ভিডিও এডিটিংটা আসলে কি, সেই বিষয়ে যদি আমরা কথা বলি, আর এই কোর্সটি দিয়ে আমরা আসলে কি করতে পারি, এই কোর্সটি করে আমরা কোন কোন সেক্টরে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর তার আগে বলে রাখি, যারা এই কোর্সটি করতে আগ্রহী আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে এই কোর্স রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা প্রতিনিয়ত সাথে সাথেই আপডেট পেয়ে থাকেন। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই কোর্স রিলেটেড যদি আপনারা কোনো প্রবলেম, সমস্যা, কাজ করতে গিয়ে আসলে আমরা অনেক ধরনের সমস্যা ফেস করে থাকি। তো সেই ধরনের কোনো সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন তাহলে অবশ্যই, আমি যেহেতু প্রত্যেকটি ক্লাস আমার পার্ট বাই পার্ট দেওয়া থাকবে, তো আপনারা প্রত্যেকটি ক্লাসের ভিডিওর কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে আপনাদের প্রবলেমগুলো নোটিস করতে পারেন। আর এছাড়াও স্ক্রিনে আমাদের ওয়েবসাইট, জিমেল, আমাদের ফেসবুক পেজ এবং আমার নিজস্ব ফেসবুক আইডি দেওয়া থাকবে। আপনারা সেগুলোতেও কানেক্টেড হয়ে আমাদেরকে আপনাদের সমস্যাগুলো সম্পর্কে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। তো ভিডিও এডিটিং আসলে অনেকগুলো সফটওয়্যার দিয়ে আমরা করতে পারি। তো আগে জেনে নিই ভিডিও এডিটিংটা কি। ভিডিও এডিটিংটা হচ্ছে যে আমরা নর্মালি আসলে মোবাইল ক্যামেরার মাধ্যমে বা আমাদের মোবাইলের মাধ্যমে, এখন যেহেতু সবাই স্মার্টফোন ইউজ করে থাকি, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করে থাকি। মানে একটা স্থির চিত্রকে আমরা আমাদের রেকর্ডের মাধ্যমে আমরা এটাকে শ্যুট করে থাকি। তো সেই ভিডিও শ্যুট করতে গিয়ে আসলে আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। তো সেই জিনিসগুলোকে আসলে রিপ্লেসমেন্ট করে, এডিট করে, কোথাও কেটে কর্তন করে যে ধরনের কাজ করা হয় সেটাকে বলা হয় ভিডিও এডিটিং। তো যদি আমরা উদাহরণস্বরূপ বলি, তাহলে আসলে আমরা মুভি দেখে থাকি, নাটক দেখে থাকি। তো এই ধরনের মুভি নাটকগুলো আসলে অনেক লং টাইম ধরে প্রসেসে এটি কাজ শেষ হয়। তো সেক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়ে থাকে এবং একই সিকোয়েন্স দেখা গেছে কয়েকবার না হয়ে থাকে। তো সেখান থেকে ভালো সিকোয়েন্সটা রেখে বাকিগুলোকে কেটে তারপরে এবং কি সকল সিকোয়েন্সকে একত্রিত করে পরবর্তীতে একটি মুভিতে কনভার্ট করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে ভিডিও এডিটিং, এইভাবে আমরা ভিডিও এডিটিং দ্বারা কাজ করে থাকবো আর কি। আর তো ভিডিও এডিটিংয়ের যদি পপুলার কিছু সফটওয়্যারের নাম বলি, আমরা কি কি সফটওয়্যার রয়েছে, অনেকগুলো সফটওয়্যার রয়েছে। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটির নাম যদি বলি তাহলে উইন্ডোজ মুভি মেকার, যেটা হচ্ছে মাইক্রোসফটেরই ডিফল্ট একটি সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা এডিটিং করতে পারি। তারপরে আরেকটি রয়েছে পপুলার ক্যামথেসিয়া, এটার মাধ্যমে করতে পারি পাওয়ার ডিরেক্টর, সনি ভেগাস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস। এছাড়াও আরও অনেকগুলো সফটওয়্যার রয়েছে এডিটিং করার জন্য। তো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য ভিডিও এডিটিংয়ের উপর দুটি
কোর্স করব। একটি হচ্ছে যে প্রথমেই আমি অ্যাডোবি আফটার ইফেক্টস নিয়ে কাজ করব সম্পূর্ণ একটি সিরিজ, এবং পরবর্তীতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করব, যেহেতু আসলে এই দুটি সফটওয়্যার টোটালি প্রফেশনালরা এগুলোকে ব্যবহার করে থাকে। বিভিন্ন মুভি আমরা অনেক ইন্ডিয়ান মুভি দেখে থাকি যেগুলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো দ্বারা মেক করে থাকে। তো এই কোর্সটি আসলে কারা করতে পারবে? এই কোর্সটি করার জন্য আসলে যে বেশি কিছু জানা থাকতে হবে তা না। কম্পিউটার বেসিক ব্যবহার যদি আপনি জেনে থাকেন, আর প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টলেশন জেনে থাকলে আশা করি বিভিন্ন সফটওয়্যারের বেসিক ব্যবহারগুলো যদি জেনে থাকেন তাহলে আশা করি প্রবলেম ফেস করতে হবে না। কেন, যেহেতু আমরা একেবারে জিরো থেকে এই কোর্সটি শুরু করছি, সো ভয়ের কোনো কারণ নেই। তো আপনারা যেটা করবেন, প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে ভিডিও দেখার পরে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অনেক ইজি মনে হয়, কিন্তু পরবর্তীতে একটি ভিডিও শেষ করে আরেকটি ভিডিও দেখতে গিয়ে দেখা যাচ্ছে আমরা আগের ভিডিওর যে টাস্কটি রয়েছে সেটি আমরা ভুলে যাই। তো এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটি ভিডিও দেখার পরে আপনারা কয়েকবার সেটাকে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ভিডিওটিতে আপনারা কন্টিনিউ করবেন। আর তো আফটার ইফেক্টস, অ্যাডোবি আফটার ইফেক্টসটা কি আসলে সে বিষয়ে যদি বলি, অ্যাডোবি আফটার ইফেক্টস হচ্ছে একটি পাওয়ারফুল সফটওয়্যার যার মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যদি আমরা অ্যাডোবি আফটার ইফেক্টস দ্বারা চাইলে আমরা মোশন গ্রাফিক্স, ভিজুয়াল ইফেক্টস, ভিডিও এডিটিং, এছাড়াও 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এগুলোর উপর আমরা কাজ করতে পারি। আর এছাড়াও আর অনেক ধরনের কাজ করা যায় এই সফটওয়্যার মাধ্যমে। তো তো আসলে এই কোর্সটি করার পরে আমরা আসলে কোন কোন সেক্টরে আমরা আসলে আমাদের নিজেদের এই কোর্সটিকে কাজে লাগাতে পারি, যদি আমরা জব রিপ্লেসমেন্টের কথা বলি বা এটা কোন সেক্টরে আমাদের কাজে আসতে পারে সে বিষয়ে কথা বলি, তাহলে আমরা বর্তমানে আপনারা জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণে টিভি চ্যানেল রয়েছে, তো যেগুলাতে আপনাদের প্রচুর পরিমাণে চাহিদা থাকবে। আপনি যদি বলেন যে নিউজ বা যে কোনো ধরনের প্রোগ্রাম তাদের চ্যানেলের ভিডিও মেক করার ক্ষেত্রে, মেক এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাহিদা রয়েছে। এছাড়াও আমাদের দেশে প্রোডাকশন হাউস যেগুলো রয়েছে, মুভি, নাটক, তারপরে মিউজিক যারা মেক করে থাকে, তো সেই প্রোডাকশন হাউসগুলোতেও আপনাদের প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও আমাদের বন্ধুরা যারা আছেন, যারা নতুন ইউটিউবার পাশাপাশি ইউটিউবিং করছেন অথবা ভিডিও মেক করছেন বিভিন্ন কন্টেন্টে, কিন্তু একটু ভালো এডিটিংয়ের জন্য দেখা গেল যে ভিডিওটা ওভাবে ফুটে উঠছে না, তাদের জন্য আসলে তাদের জন্য এই কোর্সটি রয়েছে, আপনারা এই কোর্সটি করতে পারেন। তো এছাড়াও আরও বিভিন্ন সফটওয়্যার ফার্ম রয়েছে যেগুলোতে গেমিংয়ের কাজ করা হয়ে থাকে, সেগুলোতেও আপনাদের প্রচুর চাহিদা রয়েছে এই কোর্সটির। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আসলে ভিডিও এডিটিং কি, কি সফটওয়্যার দ্বারা এটা করা যায়, এবং এটা করে আসলে আমাদের চাহিদা কোথায় কোথায় আমাদের এটা চাহিদা রয়েছে। তো আপনারা যারা মনে করছেন আসলে এই কোর্সটি আপনার কাজে আসতে পারে, তাহলে আমি বলবো যে আর দেরি করবেন না, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, আর আমার সাথে কানেক্টেড থাকুন। হাঁটি হাঁটি পা করে আমরা সম্পূর্ণ কোর্সটি শেষ করার চেষ্টা করব সম্পূর্ণ, এবং আপনাদের উৎসাহ, উদ্দীপনা, এবং আপনারা যদি কমেন্টসের মাধ্যমে আমাকে ফিডব্যাক না দেন তাহলে হয়তো আমি মাঝপথে গিয়ে উৎসাহ হারিয়ে ফেলবো। তো আমি চেষ্টা করব যে আপনারা সম্পূর্ণ কোর্সটিতে আমার সাথে থাকবেন। তো চলুন আজকে আমরা একটু ইন্ট্রোডিউস হইনি আসলে আফটার ইফেক্টসটা দেখতে কেমন এটি দেখি। তো আমি আফটার ইফেক্টস সফটওয়্যারটি আপনারা কোথায় পেতে পারেন? আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই বিভিন্ন সফটওয়্যার ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে থাকবেন। এছাড়াও মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আফটার ইফেক্টস সফটওয়্যারটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আসলে অ্যাডোবি আফটার ইফেক্টস
CS6 ভার্সনটি আমি ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। হয়তো কিছু অপশন জাস্ট একটু পার্থক্য রয়েছে, ম্যাক্সিমাম জিনিসই আসলে সেম রয়েছে, তো আপনাদের প্রবলেম হবে না। আপনারা চাইলে এই ভার্সনটি ইউজ করতে পারেন, আদার্স অন্য যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। তো আমার এখানে আমি অলরেডি আগে থেকে ওপেন করে রাখছি, তো যার কারণে ওপেন করছি না। তো আমরা যদি দেখি তাহলে এই যে স্ক্রিনে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি ব্ল্যাক। তো এই ইন্টারফেসটি হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টস। আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি টাইটেল বার রয়েছে, টাইটেল বারে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যারটির নাম লেখা রয়েছে। তো আমরা আজকের টিউটোরিয়ালে ক্লাসটিতে আমরা দেখব যে আসলে এই ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হব, কারণ যেহেতু আজকে আমাদের শুরুর ক্লাস, সো আজকে বেশি নেব না। প্রথম কয়েকটি ক্লাসে আমরা আস্তে আস্তে অল্প অল্প করে আসলে ব্যাকআপ নেব। পরবর্তীতে আমরা যখন আমরা এটার সাথে বেশ পরিচিত হয়ে যাব তখন আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করব, কারণ প্রথম যদি আসলে একটু আস্তে আস্তে করে আমরা হাঁটা শিখেছি, একটু একটু করে আমাদেরকে আগাতে হবে, পরবর্তীতে আমরা আসলে দৌড়াতে পারবো। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইটেল বার, যে আমাদের এই সফটওয়্যারটির নাম দিয়ে টাইটেল লেখা আছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মেনু রয়েছে যাকে মেনু বার বলা হয়। তো এই মেনুগুলোতে টোটাল অ্যাডোবি আফটার ইফেক্টসের যে বিভিন্ন সেটিং এবং বিভিন্ন প্যানেলগুলো রয়েছে বা বিভিন্ন অপশনগুলো রয়েছে, এই বিভিন্ন অপশনগুলো কোথাও কোনোটা যদি হারিয়ে যায় বা কোনোটা আমাদের সেটিং চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এই মেনু বারের মেনুগুলোতে আমরা সব কিছু পেয়ে যাব। তো আমরা আস্তে আস্তে কাজ করতে করতে আমরা জানবো কোন মেনুতে কোথায় কি রয়েছে, সেগুলো আমরা জানবো। এর পরবর্তীতে আমরা যদি স্ক্রিনে আমরা লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার করা একটি বার রয়েছে, যেটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। তো প্রজেক্ট প্যানেলটা হচ্ছে যে আমরা আমাদের এই ভিডিও এডিটিংয়ের জন্য আমরা যে মিডিয়াগুলো ইনপুট করে থাকবো, হোক ইমেজ, হোক অডিও, হোক ভিডিও, এছাড়া এই ধরনের যে বিভিন্ন ফাইলগুলো আমরা ইনপুট করে থাকবো, সেগুলো আমাদের এখানে এই প্রজেক্ট প্যানেলে থাকবে, যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকবো। আর এর পরবর্তীতে রাইট সাইডে আমরা একটি এরিয়া দেখতে পাচ্ছি, আমরা যদি এটাতে ক্লিক করি, যেটাকে বলা হয় কম্পোজিশন। কম্পোজিশনটা আসলে কি? কম্পোজিশনটা সম্পর্কে যদি বলি, আসলে কম্পোজিশন হচ্ছে এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো আমাদের ভিডিওর, যে কোন ভিডিওটা নিয়ে কাজ করছি, এটা স্ক্রিনে কতটুকু কি আছে, কি দেখা যাবে, সেই এরিয়াটুকু আমরা এখানে প্রিভিউ করে দেখবো। কম্পোজিশন মিনস আমরা প্রিভিউ বলতে পারি। আর এর পরবর্তীতে নিচে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বর্ডার করা একটা এরিয়া দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় টাইমলাইন। আমাদের যে ভিডিওগুলো ইনপুট করব, সেগুলো আমরা প্রিভিউতে কোন ভিডিওগুলো আমরা কোন ট্যাক্সটা নিয়ে আমরা কাজ করছি, সেটা টাইমলাইন এটা এখানে থাকবে, যে টাইমলাইনসে আমরা দেখতে পাবো যে সকল আমাদের ওয়ার্কের ভিডিওগুলো এই টাইমলাইনে থাকবে। তো এগুলো আমরা আরও ডিপলি আসছে প্রত্যেকটা বিষয়ে আমরা কাজ করতে করতে আরও জানবো। আজকে জাস্ট আমরা বেসিক পরিচিতি। এরপরে রাইট সাইড বারে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউ চারপাশে ছোট্ট একটা বর্ডার আছে, মানে আমরা যে কম্পোজিশনে যে প্রিভিউটা প্লে হবে, সেই প্রিভিউটা এখান থেকে আমরা প্রিভিউতে আমাদের এখানে প্লে হবে, ভলিউম, তারপরে ব্যাক বাটন, এগুলো আমরা ব্যাকে যেতে পারবো, তারপরে আমরা সামনে যেতে পারবো। তো এই ভিডিওর প্রিভিউ যে কি বলবো, কিপ্যাড বলতে পারি আমরা, বা কিগুলা, সেগুলো আমরা এখানে পাচ্ছি। তারপরে এখানে অডিও, আমাদের প্রিভিউতে যে অডিওটা থাকবে, সেই অডিওর যে প্যানেলটা সেটা হচ্ছে এটা। এছাড়াও এখানে আরেকটি প্যানেল দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। ইফেক্টস অ্যান্ড প্রিসেটস, এখানে কিছু মেনু রয়েছে, যে মেনুগুলোর মাধ্যমে আমরা আমাদের আসলে
অ্যানিমেশন, তারপরে 3D অডিও, সকল ধরনের বিভিন্ন কালার, টেক্সট রিপ্লেসমেন্ট। তো এই বিষয়গুলোর উপর কিছু মেনু রয়েছে, যে মেনুগুলো আমরা কাজ করতে করতে কোন মেনুতে কি রয়েছে আমরা সে বিষয়গুলো জেনে নেব। এছাড়াও নিচে আরও কিছু প্যানেল রয়েছে, প্যারাগ্রাফ, ক্যারেক্টার্স। তো এগুলা আমরা কাজ করতে করতে প্রত্যেকটা জিনিস আমরা জানবো। তো এই ছিল আমাদের আসলে ইন্টারফেস পরিচিতি। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমাদের একটি প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, তারপরে নিউ একটি কনফিগারেশন ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা ইনপুট, আমাদের মিডিয়া ইনপুট করতে পারি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে এবং কি আমাদের এই জার্নিটি অনেক ভালো হবে যদি আপনারা সাথে থাকেন সব সময়। আশা করি আমরা অনেক দূর জার্নি করতে পারবো। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আর আপনারা আজকে তো অতটা বেশি কাজ হয়নি, তো আপনারা এর ভিতরে নেক্সট ক্লাসের আগে আপনারা, আমি আশা করি যে আপনারা সফটওয়্যারটি ইনস্টলেশন করে ফেলবেন এবং ইন্টারফেসের সাথে বেশ ভালো একটা পরিচিত হয়ে নেবেন। তো যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না যে আসলে আপনি এই কোর্সটি শুরু করবেন কিনা, তো আশা করি আমাদের এই কোর্সটিতে হয়তো 20 থেকে 25টি হয়তো ভিডিও ক্লাস থাকতে পারে। আশা করি আমরা চেষ্টা করব এই 20-25টি ক্লাসের মধ্যে আমরা সম্পূর্ণ কোর্সটি কাভারেজ করার। তো আপনারা যারা এখনও ভাবছেন শুরু করবেন, আসলে ভাবার কোনো দরকার নেই, আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। আর এটি যেহেতু আমরা জিও লেভেল থেকে শুরু করছি, আপনাদের ইজিলি আপনারা এটাকে নিতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন সবাই, সেই কামনা করে, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।